কি করলি রে ভাই? টাকা হলো বড় মাত্র 4000 টাকা থাকলে বরফে আসা যায় না। তোমরা বাড়িতে বসে টাকা জমিয়ে পাহাড় পাহাড় তৈরি করো, আর আমরা সেই পাহাড়ে উঠি। দেখো পাহাড় ইস পাহাড়, ঠিক আছে? আপনি সমুদ্রে গেলে শুধু অফুরন্ত সমুদ্র দেখতে পারবেন, কিন্তু পাহাড়ে আপনি অনুভব করতে পারবেন প্রকৃতির যে একটা প্রেম, প্রকৃতির যে ভালোবাসাটা, সেটা আপনি এই পাহাড়ে আসলেই পারবে। আর সিকিম তো একটা মানে ড্রিম প্লেস আমাদের সিকিম। চলুন আরো অনেক ভিডিও দেখানোর চেষ্টা করবো আপনাদের, পাহাড়ে আমরা কোথায় কোথায় যাচ্ছি না যাচ্ছি, আরো অনেক ভিডিও। সো গাইস, এখন আমরা আছি শিয়ালদা স্টেশনে। আমরা এই শিয়ালদা স্টেশন থেকে কোথায় যাব সেটা জানার জন্য আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। হ্যাঁ বন্ধুরা, আমাদের গন্তব্যস্থল সিকিম। চলুন তাহলে সিকিম যাত্রা শুরু করা যাক। এই যে হলো আমাদের ট্রেন, দেখাবো। এটা সব মেকআপ ফেকআপ করছে, খাচ্ছে, ঠিক আছে? এবার আমরা একটুখানি আরো এগিয়ে যাব, এগিয়ে দেখানোর চেষ্টা করব। এই যে, ঠিক আছে, এরা আমরা খুব গভীর জঙ্গলে যাব আমরা এখন। এই যে গভীর জঙ্গলে, হাই দাও হাই দাও। এখানে কিছু ভদ্র মহিলাদের সঙ্গে দেখা। এই যে গাইস দেখো কি করছে, এখানে যেখানে সেখানে ফেস ওয়াশ করছে, ঠিক আছে? এটা ফেস ওয়াশ করলো, এবার দেখাবো, ভেতরে দেখাবো। যাই, আর একটু এগিয়ে যাচ্ছি আমরা। ইতিমধ্যে আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে। এই যে যে আমাদের সব, আমরা যাব, অনেক দূর রওনা দেবো, পাড়ি দেবো। এই যে ওয়েলকাম ওয়েলকাম টু এনজেপি স্টেশন, ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, নট ব্যাক, ইট ইজ অ্যান্ড সোজা রাস্তা, দ্যাট ইজ অনেক লোকজন অ্যান্ড চায়ের কাপ, বিকজ মানে আমাকে আমেরিকান আর কি স্পোকিং ইংলিশ, দ্যাট ইজ লাগেজ অ্যান্ড বড় লাগেজ, ছোট লাগেজ অ্যান্ড মাঝারি লাগেজ ইজ দাম 30 দিট ইজ কুলি ইজ দ্য বাই অ্যান্ড বাই অ্যান্ড দ্য রোড, ইট ইজ অ্যান্ড ফাঁকা স্টেশন অ্যান্ড 3 জন বসে রয়েছে, ঠিক আছে? আমরা এখন যাব সোজা। দ্যাট ইজ কিছু লোক এখানে আছে, বিকজ দ্য স্টেশন অ্যান্ড নিউ জলপাই, দ্যাট ইজ অনেক লোকজন আছে এখানে। ইতিমধ্যেই আমরা এনজিবি থেকে বাইরে এসে গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। হ্যাঁ স্যার উপস্থিত। বান্টি, আজিজুল, সুজিত উপস্থিত, দেবার্গ উপস্থিত, বিতান, পার্থিব, আর কে অতনু উপস্থিত। ইতিমধ্যেই আমাদের উড়োজাহাজ ছেড়ে দিয়েছে। আমরা এখন যাব সিকিমের উদ্দেশ্যে। যাবার পথে আমরা একটু ম্যাগি খেয়ে নিলাম। ম্যাগি হোগা, দেখা যাক। এখানে আমাদের ওখানে তো 5 মিনিটে তৈরি করতাম, এখানে কত মিনিট লাগে সেটাই এখন আমরা দেখছি। এখন আমরা টাইম দেখছি, এখন কটা বাজে। যাই হোক, শুনেছি প্যাকেটের গায়ে 2 মিনিটে হতো। যাই হোক, জলটার জন্য একটুখানি সময় লাগছে। অবশেষে রেডি হয়ে গেছে। এই যে আমাদের 2 মিনিটের, এই যে দেখো ওখানে ওখানে। কিছু বলবা? তুমি যে মোমোটা খাবে একটু পরে, তোমার কোনো প্রতিক্রিয়া আছে? এখানে বেস্ট তো মোমোই। এখানে এখানকার সবকিছুতে, সব জায়গায়, কালিম্পং যেখানেই যাই না কেন, আগের বারও গেছিলাম, তো যাই হোক সব জায়গায় কি মোমোটাই পাওয়া যায়। যাই হোক, এখান থেকে ম্যাগি মোমো খাওয়ার পর আমার এই ভাইয়ের কি অবস্থা সেটাই দেখার। এখানে বেস্ট তো মোমোই। কি হরে
ভাইয়ের ম্যাগি খেয়ে বমি করার পর আমরা আবারও বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলে। অনেক অপেক্ষার অবসানের পর আমরা চলে এলাম আমাদের হোটেলে। এই হোটেলটির নাম তিতলি রেস্তোরাঁ। জাস্ট অসাধারণ একটা ভিউ এই হোটেলে আর কি এলে পাওয়া যায়। দেখুন জাস্ট অসাধারণ লাগছে, মানে দূর দূরান্ত থেকে পাহাড় আর পাহাড়, জাস্ট অসাধারণ। এখন আমি আপনাদের দেখাতে চলেছি আমাদের রুম, যে রুমে আমরা ছিলাম। আমাদের রুমটা কেমন, এই যে একলা ঘর 204 নম্বর রুম, এটাই হচ্ছে আমাদের রুম। আর এই পাশটা দেখো, এই যে পাশটা দেখো, সুন্দর কিছু পেন্টিং আছে এখানটায়। এখন দেখাবো, এই যে 204 নম্বর রুম। এখন আমরা ঢুকছি, এটা আমাদের রুমের পরিস্থিতি এখানে আছে। এই দেখো পুরো জাস্ট অসাধারণ। এখানে আমাদের ডবল সিট আর কি, দুজন আর কি আমরা করছি, যে সুন্দর ব্যাপার। এবার আমরা আপনাদের দেখাবো আমাদের বাথরুমটা মোটামুটি ভালোই আছে, ডিজাইনের ব্যবস্থা আছে, গরম জল পড়ছে। আমাদের পাহাড়ি ডিশ এখানে আছে হচ্ছে চিড়ে দিয়ে একটা, কি জানি না আমি কি রাখবো, চিড়ের পোলাও, উপমা বলা হয় একে, উপমা, ঠিক আছে রাখছো। এখন আমরা পরিবেশন এখানে সবাই আর কি, আমরা এই যে গরম দারুণ এটা, ঠিক আছে। চা আপনারা ভাবতে পারেন যে এর থেকে ধোঁয়া কেন বেরোচ্ছে আর আমরা কেন র খাচ্ছি। এখন আমরা রুম থেকে বেরিয়ে ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি কিউখোলা ফলস। এখন আমি এই জায়গাটি আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। চল দেখো, জাস্ট অসাধারণ। আর এখানে আমরা এখন ভিড় জমাচ্ছি, এই যে। সো গাইস, এখন দেখতে পাচ্ছ, দেখো ঝর্ণা, আমরা পাহাড়ের বুকে যে ঝর্ণা দেখতে পাচ্ছ, এই যে দেখো। পাহাড়ের মোমো এবং ম্যাগি যদি না খাও তাহলে জীবন ব্যর্থ। জাস্ট অসাধারণ। কেমন হয়েছে মোমো? খুবই সুস্বাদু। স্পাইসি কেমন? আর এই যে চাটনিটা দেখতে পাচ্ছ, চাটনি জাস্ট অসাধারণ, ঝাল, দারুণ। পাহাড়ি মোমো খেয়ে এখন আমরা চলে এলাম ঝুলন্ত ব্রিজে। দেখো জাস্ট অসাধারণ ভিউ। এই যে আমাদের গাড়ি। এখন এসেছি সেই ঝর্ণায়, জাস্ট অসাধারণ ঝর্ণা। দেখো গাইস, দেখো আমরা চলে এসেছি ঝর্ণায়। এই বড় বড় পাথর হচ্ছে, এইখান থেকে অনেক পাথরের গা দিয়ে জল বেরোচ্ছে। দেখো সবাই, দেখো এই যে মারা গেছে, কিছুদিন আগে মারা গেছে, হোয়াইট ড্রেস পরা। আমরা কোথায় এসেছি? আমরা এসেছি ঝর্ণা অ্যান্ড পড়াপড়ি। এটা কি ব্রিজ? এটা কি ব্রিজ? বঙ্গ ব্রিজ না, বঙ্গ ব্রিজ। মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি আমাদের বঙ্গ ব্রিজ। বাস বেটা, বহুত বড়িয়া মুন্না। অপেক্ষার অবসানের পর আমরা চলে এলাম সেই বিখ্যাত সিকিমের জিগজ্যাগ রোড। এখানে আসা অনেকের কাছে স্বপ্নের সমান। আমরা এখন আছি পাহাড়ের জিগজ্যাগ রোড, দেখতে পাচ্ছ, সিকিমের জিগজ্যাগ রোড। তোমরা বাড়িতে বসে টাকা জমিয়ে পাহাড় তৈরি করো, আর আমরা সেই পাহাড়ে উঠি। দেখো গাইস, দেখো। আমাদের ইচ্ছা ছিল আমরা বরফকে ছুঁয়ে দেখবো, মেঘকে ছুঁয়ে দেখবো, তো আমরা মেঘ ছুঁতে কিন্তু অনেকটাই সফল, ব্যর্থ। আর একটুখানির মধ্যে আমরা সেখানে পৌঁছে যাবো। সো গাইস, দেখো আমরা এখন সিকিমের সেই কি বলে এটাকে, সেই আকর্ষণীয় জায়গায় আছি। দেখতে পাচ্ছ চারিদিকে, দেখো বরফ আর বরফ, কিন্তু এখন বরফটা নেই। এখন আমি উপরে উঠছি, মানে প্রচন্ড কষ্ট হয়ে গেছে আমার। মানে এখানে অক্সিজেনের ব্যবস্থা করেছি, অক্সিজেন আমরা কিনেছি মাত্র 600 টাকায়। যে 600 টাকার অক্সিজেন, একটু পরে আমরা নেবো অক্সিজেন। আমার কথা বলতে বলতে আমার হাঁপানি উঠে যাচ্ছে, কিন্তু এত সুন্দর একটা প্লেস কখনো ছেড়ে যাওয়া যায় না। পাহাড় ইজ পাহাড়,
ঠিক আছে, আপনি সমুদ্রে গেলে শুধু অফুরন্ত সমুদ্র দেখতে পারবেন, কিন্তু পাহাড়ে আপনি অনুভব করতে পারবেন প্রকৃতির যে একটা প্রেম, প্রকৃতির যে ভালোবাসাটা, সেটা আপনি এই পাহাড়ে আসলেই পারবে। আর সিকিম তো একটা মানে ড্রিম প্লেস আমাদের সিকিম। চলুন আরো অনেক ভিডিও দেখানোর চেষ্টা করবো আপনাদের, পাহাড়ে আমরা কোথায় কোথায় যাচ্ছি না যাচ্ছি, আরো অনেক ভিডিও। এখন আমরা ওই যে উপরে দেখতে পাচ্ছ যে বরফি মানে বরফ ওই যে বরফ আপনাদের দেখানোর চেষ্টা করবো। ওই যে সাইডে যে সমস্ত আছে বরফ। যাই হোক, আমরা এখন ঐতিহাসিক একটা নিদর্শনে আছি, আমরা ঐতিহাসিক যাবো এখন আমরা অনেক। ইতিমধ্যেই আমরা বেরিয়ে পড়েছি আমাদের পরবর্তী গন্তব্যস্থল, ইন্ডিয়া চায়না বর্ডার। আমাদের ভাগ্য যে আমরা বরফের দেখা পেয়েছি, আসলে সব সময় এখানে বরফ দেখা যায় না। আমরা বরফের দেশে চলে এসেছি ভাই। 50 ডিভিশন ভাই, 50 ডিভিশন। পুরো বাড়ি কি করলি রে ভাই? টাকা হলো বরফ মাত্র 4000 টাকা। টাকা থাকলে বরফে আসা যায় না ভাই, যায় না। তোরা টাকা জমিয়ে পাহাড় তৈরি কর, আর আমরা সেই পাহাড়ে উঠবো রে ভাই। দেখ ভাই, জীবনে क्या कर रहा है भाई? हम तो है बर्फ के ऊपर में है, इसलिए जल जल पड़ रही है, सदा सदा आवरण है नून। এই দেখো ভাই, বরফে উঠে গেছি। ওখানে দুজনে হয়ে যাবে, একা কি করে থাকবো? এই দেখো বরফ, আমরা এখন আছি বরফে। এই উপরের দিকে চলো, সুইতা উপরের দিকে, সুইতা উপরের দিকে। সুইতা নাইস, होली है, होली है, हैप्पी होली। সুইতা বের আমার এটা প্লিজ, সুইতা প্লিজ, ওই উপরে যাও, চলো। এই মুখটা হাঁটতে দে। দেখো স্যার ঝাড়ছে, দেখো। অবশেষে স্যারের বকা খেয়ে আমরা তাড়াতাড়ি বরফ থেকে নেমে বাড়ি ফেরার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। বাড়ি যাওয়ার সময় ফুচকা খেয়ে নিলাম। 10 लाख बोल रहा, हम लोगों से 10 रुपए का देना सबको। ये मैगी का ही मसला है। हाँ, ये रेडी टू ईट मैगी होता है। ओ अच्छा। সুইদাটা কি খাচ্ছ তুমি? फुसका भी है, ये है भैया। এখন আমরা যাচ্ছি, বাড়ি চলে যাচ্ছি, আমাদের ট্যুর শেষ। এই যে লাগেজ নিয়ে আমরা এই যে চলে যাচ্ছি, দেখো যাই। যাই হোক, এই 4-5 দিনের ভ্রমণ যাত্রা আজ শেষ হলো। সকলের মন ভারী, আমাদের এখন বাড়ি ফিরে যেতে হবে।
যাই হোক, ভিডিওটি এখানেই শেষ হলো। ভিডিওটি কেমন লেগেছে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ভালো লাগে থাকলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। টাটা, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।